আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট দুটো একটা টপিক, জাস্ট একটা ক্লাস করো ইনশাল্লাহ। এই ক্লাসের মাধ্যমে তুমি জাস্ট দুটো কথা বলবো, দুটো কথার মাধ্যমে এই ক্লাসটা করার পর তুমি বুঝতে পারবে যে বিগত বছরে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নগুলোর উত্তর তুমি এখন করতে পারবে না। সো একটা ক্লাস, দুটো কথা বলবো, দুটো কথার মধ্যে পুরো ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং বিগত বছরে সকল প্রশ্নের সমাধানও করতে পারবে এই একটা ক্লাস করে, এবং একটা ক্লাসের মধ্যে শুধু দুটো কথাই বলবো, দুটো কথার বাইরে আর কোনো কথাই হবে না ইনশাল্লাহ। সো আমাদের সাথে কারা কারা যুক্ত আছো একটু দেখি, একটু সময় নেই সকলের জন্য যুক্ত হওয়ার জন্য, সময় দিয়ে সকলকে। তারপর হচ্ছে ক্লাসে চলে গেলে আমরা বুঝতে পারবো। এবং তোমাকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে কি স্টাডি প্ল্যানার। এবং তুমি যদি ক্লাসে শেয়ার করো তাহলে স্টাডি প্ল্যানারটা কিন্তু তোমার বাসায় পৌঁছে যাবে। এটা হচ্ছে কি সর্বোচ্চ শেয়ারকারী, আজকে যে এই ক্লাসে যে সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ মেনশন করবে, তার জন্য কিন্তু এই স্টাডি প্ল্যানারটা তোমার বাসায় পৌঁছে দিব আমরা ইনশাল্লাহ। ওকে, শেয়ার করার পরে আমাকে লিখো ভাইয়া শেয়ার ডান। আমরা একটা মিনিট অপেক্ষা করব, তারপরে হচ্ছে কেন মূল ক্লাসে চলে যাব। এবং ক্লাসে চলে গিয়ে জাস্ট এত কিছু শিখবো না, জাস্ট ছোট কথা, দুটো কথা শিখবো, দুটো কথার মাধ্যমে পুরো একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। আমি একটু শেয়ার করে, আমি নিজে একটু শেয়ার করে দিই। ওকে, আমারও শেয়ার করা ডান। বিগত বছরের অনেক প্রশ্নের সমাধান তুমি এখন করতে পারবে, ঠিক আছে? অনেক প্রশ্নের সমাধান করতে পারবে। ওকে, দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত হচ্ছে। সবাই লাগছে ভাইয়া মুবারক। ওকে, সাদি আমাদের সাথে যুক্ত হয়েছে, মার্জিয়া আফরোজ আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং তোমাদের দিদার ভাইয়া আমাদের সাথে এখন যুক্ত আছে, এবং হচ্ছে কি মুবারক আমাদের সাথে যুক্ত আছে, এবং আর কে। ওকে, ক্লাসে শেয়ার করে জাস্ট জানাও এত গভীর রাতে দুষ্টু কুকিল রেখে শুভ ভাইয়ের ক্লাসে। ওকে, সানিয়া পাটোয়ারি আমাদের সাথে আছে, শ্রীকান্তনাথ আমাদের সাথে আছে, এবং শ্রীকান্তনাথ অনেকগুলো ফ্রেন্ডকে মেনশন দিচ্ছে। তপু দাস আমাদের সাথে আছে, তপু হাই তপু। মার্জিয়া আফরোজ ডান ভাইয়া, থ্যাংক ইউ মার্জিয়া। এবং সারা আমাদের সাথে, সারা আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, এবং জিজ্ঞেস করছে সারা কেমন আছে। আলহামদুলিল্লাহ সালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ইতি আমাদের সাথে যুক্ত আছে, ফারিয়া জান্নাত আমাদের সাথে আছে। ওকে, সবাই একটু ক্লাসে শেয়ার করে লিখো ভাইয়া শেয়ার ডান, মেনশন ডান ভাইয়া। শ্রীকান্তনাথ মেনশন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মার্জি আফরোজ বলছে আমাদের কেউ নেই ভাইয়া। ওকে, সেটাই ধরে নিলাম। আচ্ছা, আজকের ক্লাসে আমরা দুটো জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং হচ্ছে কি নেগেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা, এই জিনিসটা কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এই কথাটা কি একটু ভালো করে খেয়াল করো। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এই কথাটা মানে কি? অ্যাফার্মেটিভ মানে তো বুঝোই হ্যাঁ সূচক, মানে পজিটিভ। আর এগ্রিমেন্ট তো মানে বুঝোই এগ্রি করা, কারোর সাথে রাজি হয়ে যাওয়া। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি বললাম ধরো আমি চা খেতে পছন্দ করি, তুমি আমার সাথে বললো হ্যাঁ ভাইয়া আমিও চা খেতে পছন্দ করি, তুমিও আমার সাথে কি যুক্ত হলো না, এগ্রি হলো না। আমি কি বলছি? পজিটিভ একটা কথা বলছি যে আমি চা খেতে পছন্দ করি। আমি যদি এরকমও বলতাম যে আমি সাদিয়াকে ভালোবাসি, তুমি বললা ভাইয়া আমিও সাদিয়াকে ভালোবাসি, পজিটিভ একটা সেন্টেন্স। তাহলে পজিটিভ একটা সেন্টেন্সের সাথে যখন আরও একজন মানুষ যুক্ত হয়ে বলে, এগ্রি করে যুক্ত হয়, তখন এটাকে বললাম আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো আমাকে। আমি যদি বলি ভাইয়া আমার কালো টি শার্ট পছন্দ, তুমি বলো হ্যাঁ ভাইয়া আমারও কালো টি শার্ট পছন্দ, তার মানে কি এটা পজিটিভ একটা সেন্টেন্স বললাম বা পজিটিভ একটা বাক্য বললাম, এই বাক্যের সাথে তুমি রাজি হলে, এটাকে বলছি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। কথাটা কি ক্লিয়ার? ওকে, সবাই সালাম দিচ্ছে, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট যখন হবে, একটু ভালো করে খেয়াল করো। এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে তোমার একটু একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে এখানে, সেটা হচ্ছে কি তোমার এখানে একটা সেন্টেন্স থাকবে, ঠিক আছে? একটা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সটা আবার অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে আরেকটা সেন্টেন্সের সাথে। একটু ভালো করে খেয়াল করো এই অংশটুকুতে, তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এখানে শেষ হয়ে যাবে। এখানে তোমার সাবজেক্ট থাকবে, কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। সাবজেক্ট ভার্বের পরে টু অথবা অলসো, কী হবে? টু অথবা অলসো। এবং আরেকটা ফরমেশন হতে পারে, সেটা হচ্ছে এই অংশটুকুতে ভালো করে খেয়াল করো, সো হবে। সো এর পরে সাবজেক্ট না হয়ে আগে ভার্ব চলে আসবে, তারপরে হবে সাবজেক্ট। অর্থাৎ আমরা জানি আগে কি থাকবে? সাবজেক্ট, পরে ভার্ব। কিন্তু যখন সো লিখবা, ধরো এখানে একটা সেন্টেন্স থাকবে,
এই সেন্টেন্সটা অবশ্যই পজিটিভ সেন্টেন্স। আমি বললাম না আমি চা খেতে পছন্দ করি, আমি কি বলছি আমি চা খেতে পছন্দ করি না? তাহলে এই সেন্টেন্সটা পজিটিভ যখন হবে তখন এইখানে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, এরপরে টু বা অলসো এটা বসাইতে হবে, টু বা অলসো এটা একটু ভালো করে খেয়াল করো। তারপরে এখন তুমি চাইলে সো দ্বারাও করতে পারো। সো যখন থাকবে, সোর পরে তোমার ডিরেক্ট ভার্ব বসাইতে হবে, তারপরে সাবজেক্ট বসাইতে হবে। সোর পরে ডিরেক্ট কি ভার্ব, তারপরে সাবজেক্ট। আমরা সাধারণত জানি সাবজেক্ট তারপরে ভার্ব বসবে, কিন্তু সো বসলে আমার এই নিয়মটা থাকে না। সো বসলে আগে ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে। এখন অনেকে বলতেছে না যে ভাইয়া মানি না, সাদিয়া ভাবি শুধু কার, যোগুর। তো এই কথাটাই সো বলে কি জানো, সো বলে আমি নিয়ম মানি না, সো বলে আমি সাবজেক্ট পরে ভার্ব এটা মানি না। সো বলে আগে ভার্ব আসতে হবে, পরে সাবজেক্ট আসতে হবে। খেয়াল করো এই জায়গাটা, এটা এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই শেষ। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এখানেই শেষ, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এখানেই শেষ। ওকে, তাহলে এটা খেয়াল করো, টাইম হ্যাভ চেঞ্জ, এখানে কি হ্যাভ নট আছে? নাই। তার মানে এটা একটা কি পজিটিভ সেন্টেন্স না? তো এই একটা সেন্টেন্স কি আমরা পাইলাম, এবং ওই সেন্টেন্সটা পজিটিভ। এরপরে কি হতে পারে, সো থাকতে পারে অথবা সাবজেক্ট থাকতে পারে। এখন সো থাকলে এখানে দেখো এই অ্যান্ডের পরে কি আছে, সো আছে না, সো আছে। সোর পরে কি লাগে, ভার্ব লাগে, তারপরে সাবজেক্ট লাগে। সোর পরে কি, সোর পরে ভার্ব, তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব, এরকমটা হয় না সো এর পরে, ঠিক আছে? দেখো ফরমেশনটা দেখো, আগে সো, ভালো করে খেয়াল করো, সো হবে, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট। এখন সোর পরে ভার্ব কোথায় আছে? সোর পরে ভার্ব আছে এখানে, সোর পরে ভার্ব আছে এখানে, সোর পরে সাবজেক্ট, তাহলে কাটা। সোর পরে সাবজেক্ট দেখলে কাটা, সোর পরে সাবজেক্ট দেখলে কি কাটা। তাহলে এখানেও আমার ভার্ব আছে হ্যাভ, এখানেও ভার্ব আছে হ্যাড। একটু ভালো করে খেয়াল করো, আগের সেন্টেন্সটার মধ্যে ভার্ব কি হ্যাভ ছিল না হ্যাড ছিল? আগের সেন্টেন্সে ভার্ব কি হ্যাভ ছিল না হ্যাড ছিল? আগের সেন্টেন্সে ভার্ব কিন্তু হ্যাভ ছিল। তাহলে উত্তর কোনটা হবে? হ্যাভ হবে, হ্যাড হবে না। আমাকে টেন্সের তো পরিবর্তন করা যাবে না, ভেরি গুড। সাবজেক্ট ভার্ব সাবজেক্ট, এটাকে বলে ইনভার্সন। ভেরি গুড, এটা ইনভার্সন। ওকে, এটা বুঝতে পারলা কিনা বলো, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এটা যদি ক্লিয়ার হও তাহলে তোমরা নেক্সট আরেকটা অ্যান্সার করো। আমি আবারও একটু লিখে দিচ্ছি যে একটা সেন্টেন্স, অবশ্যই এই সেন্টেন্সটা কী হবে, পজিটিভ হবে, অ্যান দ্বারা যুক্ত হবে। অ্যান দ্বারা যুক্ত হলে এখানে কি হবে, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্বের পরে কী হবে, টু অথবা অলসো। আর যদি এখানে সো থাকে, কি থাকে, সো থাকে, তাহলে সোর পরে ডিরেক্ট ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে। আর এই সেন্টেন্সটা অবশ্যই পজিটিভ হবে। এই সেন্টেন্সটা কি হবে, পজিটিভ হবে। এই পজিটিভ হবে বলে কিন্তু এটা পজিটিভ এগ্রিমেন্ট, ঠিক আছে? এখন দেখো, রাজশাহী রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস। একটু খেয়াল করে এই জায়গাটার মধ্যে অ্যান্ড দেওয়া আছে, এখানে কি আছে, অ্যান্ডের পরে কি আছে, সো আছে। তো অ্যান্ডের পর যদি সো থাকে, সোর পরে ডিরেক্ট কি বসাইতে হবে, সোর পরে ডিরেক্ট ভার্ব। তো সোর পরে এখানে কি আছে, ভার্ব আছে, সোর পরে ভার্ব আছে, সোর পরে এখানেও ভার্ব আছে, সোর পরে এখানেও ভার্ব আছে, সোর পরে এখানেও ভার্ব আছে। মহাবিপদে পড়লাম না, পড়লাম। তাহলে আমাকে খেয়াল করতে হবে এই অংশটুকুতে কি ভার্ব আছে, এই অংশটুকুতে কি আমার ইজ আছে বা আর আছে? এই অংশে আমার ইজ নাই, আর নাই, কাটা। কারণ এই অংশে যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে এই অংশে বসাইতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু কোনো ভার্ব নাই মানে কি, ডো আছে, ডাজ আছে, ডো ডাজ, আর একটা হচ্ছে ডিড। যদি পাস্ট টেন্সে হইতো তাহলে ডিড নিতাম, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে তো ডো বা ডাজ নিব। এবং খেয়াল করো, দিনাজপুরের সাথে কি ডো বসবে না ডাজ বসবে? স্বাভাবিক, দিনাজপুরের সাথে ডাজ বসবে। আর এটা আমার চিন্তা করার কিছু নাই, কারণ অলরেডি ওরা ডাজ বসায় রাখছে, ডাজ বসিয়ে দিছে। ভেরি গুড, 3-এর এ। এটা একটু অ্যান্সার করো, এটা করো সবাই। কি শিখেছি, অ্যান্ডের পরে সো থাকলে কি হবে, আগে ভার্ব তারপর সাবজেক্ট, সহজ হিসাব। তাহলে অ্যান্ডের পরে সো এর পরে কি সাবজেক্ট হয়, সোর পরে সাবজেক্ট হয় না, সোর পরে কি সাবজেক্ট হয়? আচ্ছা, এখানে সোর পরে এম আছে, ভার্ব আছে, তাহলে এটা হইতে পারে I টু এম। তো এইগুলো ফরমেশন ঠিক নাই, আই এম সো, এটা হয় না, কারণ সোর পরে ডিরেক্ট কি বসাইতে হবে, সোর পরে ডিরেক্ট আমার ভার্ব বসাইতে হবে। তো সোর পরে আমার ভার্ব আছে কোথায়, এই যে এম, তারপরে সাবজেক্ট, সোর পরে ভার্ব সাবজেক্ট, কোনটা? অ্যান্সার সি। ক্লিয়ার?
এই ফরমেশন জাস্ট এইটা মাথায় রাখলে হবে যে সো এর পরে কি হবে, সো এর পরে ডিরেক্ট ভার্ব হবে তারপর সাবজেক্ট, সো এর পরে ডিরেক্ট ভার্ব তারপর সাবজেক্ট। এখন এটা অ্যান্সার দাও। শি টুক পিকচার্স, সে ছবি তুলেছিল। অ্যান্ড আই ডিড সো, হইল হইল না। সো এর পরে ডিরেক্ট কি হয়, সো এর পরে ডিরেক্ট ভার্ব তারপরে সাবজেক্ট, সো এর পরে কি হয় ডিরেক্ট ভার্ব তারপরে সাবজেক্ট হয়। আচ্ছা, শি টুক পিকচার্স অ্যান্ড সো আই ডিড, সো এর পরে কি সাবজেক্ট হয়, সো এর পরে সাবজেক্ট হয় না। অ্যান্ড আই ডিড সো, এটাও হইল না। সো ডিড আই, সো এর পরে কি ভার্ব আছে, সো এর পরে কি আছে বলো তো, ভার্ব আছে। সো এর পরে যখন ভার্ব পাইলাম, ডিড কি ভার্ব না, ভার্ব তারপরে সাবজেক্ট, সো ভার্ব তারপরে সাবজেক্ট, সো ভার্ব সাবজেক্ট। সো এটাই আমার মিল আছে। সো এর পরে কি আছে, এই যে ভার্ব আছে, এই যে সাবজেক্ট আছে। বুঝতে পারছো? এই তো ডি, ডি সবাই অ্যান্সার করছে ডি। ওকে, এগ্রিমেন্ট কি সহজ? এটা তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট গেল, সহজ কিনা বলো, কঠিন না সহজ? পারতেছো? এই তো পারতেছে সবাই, চমৎকার। তাহলে খেয়াল করো, উই আর গোয়িং টু দ্য কনসার্ট অ্যান্ড, অ্যান্ড সো, সো এর পরে কি সাবজেক্ট হয় রে পাগলা? সো এর পরে তো সাবজেক্ট হয় না, সো এর পরে সাবজেক্ট হয় না। সো এর পরে কি ভার্ব হয়? হ্যাঁ হয়। সো এর পরে ভার্ব হয় তারপরে সাবজেক্ট হয়, তাই সো এর পরে ভার্ব তারপরে সাবজেক্ট, এটা আমার ঠিক আছে। অ্যান্ড দে ডো টু মিলল না, তাই না? কারণ এখানে আর ছিল, তো দে আর হইলে আমার এটা কিছু নিতে পারতাম, বাট এটা হইল না। ইফ দে আর, এটাও কিন্তু হইল না, পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলছে। তা আমি জানি যে এখানে অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে অ্যান্ডের পরে সো হবে, সো এর পরে কী হবে আমার ভার্ব তারপরে সাবজেক্ট, ভার্ব সাবজেক্ট। এই ফরমেশনটা কোথায় আছে, যে সো, সো এর পরে ভার্ব আছে তারপর সাবজেক্ট। এটা উত্তর হচ্ছে কি আমার বি। উত্তর কোনটা আমার? বি। ক্লিয়ার? ক্লিয়ার? এখন অনেক সহজ মনে হচ্ছে। ওকে, ভেরি গুড। আরও সহজ মনে হবে, আরও সহজ মনে হবে, ঠিক আছে? আরও সহজ মনে হবে, একটু মনোযোগ দাও। আচ্ছা, সেম প্রশ্ন করলো, নয়ন টুক পিকচার অ্যান্ড আই ডিড সো, কাটা সো ডিড আই, এটা হতে পারে। সো এর পরে কি হয়, সো এর পরে ভার্ব হয় তারপরে সাবজেক্ট হয়। সো এর পরে ভার্ব, সো এর পরে কি ডিড একটা ভার্ব তারপরে সাবজেক্ট, এটা আছে। সো এর পরে সাবজেক্ট হয় না। আর কোথায় আছে, অ্যান্ড আই ডিড দ্য সেম, মিল নাই, ঠিক আছে, হইল না। তাহলে আমি কিন্তু উত্তর খুঁজে পেলাম যে সো, সো এর পরে কি আমার ভার্ব আছে তারপরে সাবজেক্ট। উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমার বি। ক্লিয়ার? ক্লিয়ার? এখন আসো এটা, নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট অ্যান্ড সো, সো এর পরে কি ডিরেক্ট ভার্ব খুঁজবো। সো এর পরে ভার্ব কোথায় আছে, সো এর পরে ভার্ব আছে এখানে, আর কোথাও আছে সো হ্যাজ, এখানেও সো এর পরে ভার্ব আছে, এখানেও সো এর পরে ভার্ব আছে। ও মজা পাইলাম তো, এখানে মজা পাইলাম। এখানেও দেখো সো এর পরে ভার্ব, এখানেও সো এর পরে ভার্ব, এখানেও সো এর পরে ভার্ব আছে, শুধু সো এর পরে ভার্ব নাই এখানে। তাহলে এটা বাদ, একটা আমারটা বাদ। তাহলে হবে না কোনটা? আমি একটু খেয়াল করবো, এন্ড এর আগে যে ভার্ব ছিল সেই ভার্বটা কোথায় আছে। তো এন্ড এর আগে কোন ভার্ব আছে? এম ইজ আর, মানে ইজ ভার্বটা আছে। তো সো এর পরে ইজ আছে কোথায়? সো এর পরে ইজ আছে এখানে। এখানে কি ইজ আছে? না, হ্যাজ, বাদ। এখানে কি ডাজ আছে? বাদ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? যখন দেখবো সো এর পরে তিনটা অপশনে কিন্তু এখানে ভার্ব ছিল, কিন্তু আমার কোন ভার্বটা নিতে হবে, এর আগের অংশ একটু খেয়াল করো। এর আগের সেন্টেন্সে যে ভার্ব আছে সেই ভার্বটা কোথায় আছে, এই ভার্বটাই আমার অ্যান্সার, ঠিক আছে? কারণ টেন্সের পরিবর্তন করা যাবে না, টেন্সের পরিবর্তন করা যাবে না। ওকে, এখন এই অংশটুকু ভালো করে খেয়াল করো তো, যে টেকনিক্যালি গ্লাস ইজ আ মিনারেল অ্যান্ড সো, তো সো এর পরে কি হয়? ভার্ব তারপরে সাবজেক্ট, তাই তো? তো সো এর পরে ভার্ব কোথায় আছে? ওয়াটার সো, এটা মিললো না, সো এর পরে ভার্ব নাই, এটা মিসিং। ইজ এর পরে সো আছে, সো এর পরে ভার্ব নাই, মিসিং, বাদ এটা। সো এর পরে এখানে ভার্ব আছে তারপরে সাবজেক্ট আছে, সো এর পরে সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ব, এটা হবে না। সো এর পরে আগে উল্টা, সো এর ক্ষেত্রে কি হয়? আগে ভার্ব হয় তারপরে সাবজেক্ট হয়, সো এটা ঠিক আছে। ক্লিয়ার? এখন আসো
এখন আসো একটু ভালো করে খেয়াল করো এই অংশটুকুতে আমি কি বলছিলাম অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের এই অংশটুকু এই সেন্টেন্সটা কি পজিটিভ হইতো না এখন একটু ভালো করে খেয়াল করো এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট এটা কি আমরা বলো নেগেটিভ এগ্রিমেন্ট সহজ জিনিস ঠিক আছে ভালো করে খেয়াল করো নেগেটিভ এগ্রিমেন্ট খারাপ কিছু না এখানে আগে পজিটিভ ছিল আমি একটু আগে এক্সাম্পলটা কি দিয়েছিলাম যে আমি চা খেতে পছন্দ করি তুমি বলছিলাম আমিও ভাইয়া চা খেতে পছন্দ করি আমি এখন বললাম আমি চা খেতে পছন্দ করি না আর তুমি বলো ভাইয়া আমিও করি না আমি বললাম আমি কালো টি শার্ট পরতে পছন্দ করি না তুমি বলো ভাইয়া আমিও কালো টি শার্ট পরতে পছন্দ করি না এখন কি আসছে না আসছে আমি বললাম আমি সাদিয়াকে ভালোবাসি না তুমি বললাম ভাইয়া আমিও সাদিয়াকে ভালোবাসি না এই যে আমি কিন্তু আগে বলছিলাম পজিটিভ সেন্টেন্স দিয়ে কিন্তু এখানে কি হলো বলো তো এখানে হলো নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ এই নেগেটিভ এগ্রিমেন্টটা কেমন নেগেটিভ এগ্রিমেন্টে এখানে কী থাকবে একটা সেন্টেন্স থাকবে এবং অবশ্যই এই সেন্টেন্সে কী হবে নেগেটিভ সেন্টেন্স হবে এই সেন্টেন্সে কী হবে নেগেটিভ সেন্টেন্স হবে এবং এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো এই সেন্টেন্সটা আগের মতো একটা সাবজেক্ট থাকবে এবং তারপর কী থাকবে ভার্ব থাকবে এবং অবশ্যই এখানে হবে আইদার কী হবে আইদার সাবজেক্ট ভার্বের পরে কী হবে আইদার হবে কিন্তু এখানে আইদার না হয়ে যদি শুরুতে নেইদার চলে আসে কী আসে নেইদার এই নেইদার হলে সো এর মতো হবে সো যেরকম ঘাটতারা আমরা আগে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসার কথা কিন্তু ওই নেইদার হচ্ছে এরকম ঘাটতারা ও কী করে বলো না আগে ভার্ব বসাও আগে ভার্ব তারপরে সাবজেক্ট এটাই হচ্ছে সিস্টেম তাহলে দেখো সাবজেক্ট ভার্বের পরে আইদার বসবে সাবজেক্ট ভার্বের পরে কী বসবে আইদার বসবে এবং নেইদার যখন বসবে তখন এইখানে ভার্ব তারপরে সাবজেক্ট এবং এখানে গুরুত্বপূর্ণ তোমাকে একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে কি এইখানে যে ভার্বটা আছে না এই ভার্বটা অবশ্যই পজিটিভ ভার্ব হবে এটা একটু খাতায় লিখে নাও এই ভার্বটা পজিটিভ হবে কেন পজিটিভ হবে কারণ নেইদার মানে কি না নেইদার নিজেই তো নেগেটিভ আবার তুমি যেখানে নেগেটিভ ভার্ব নাও তাহলে কিন্তু সমস্যায় পড়বা অর্থাৎ নেইদারের পরে ডিরেক্ট আমরা কি জিনিস মাথায় রাখবো নেইদারের পরে ভার্ব বসবে এই ভার্বটা অবশ্যই পজিটিভ একটা ভার্ব হবে এবং এইখানে যে ভার্বটা এই ভার্বটা হবে নেগেটিভ ভার্ব ঠিক আছে এই ভার্বটা কি হবে নেগেটিভ ভার্ব অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ব আইদার হবে না এই আইদারের আগে যে ভার্বটা হবে না এই ভার্বটা হবে নেগেটিভ এই জিনিসটা মাথায় রাখলে হবে আর কিছু লাগবে না নেগেটিভ এটা বুঝতে পারছো কিনা বলো তো এটা প্রয়োজনে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো আমি বলতেছি নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে শুরুতে এখানে দেখো ডো নট থাকবে মানে সবসময় নট থাকবে এখানে মানে এই সেন্টেন্সে থাকবে নেগেটিভ তারপর একটু খেয়াল করো এখানে একটা সাবজেক্ট হতে পারে এবং ভার্ব হবে এই ভার্বটা অবশ্যই নেগেটিভ ভার্ব হবে তারপর হবে আইদার কি হবে আইদার এবং যদি এটা নেইদার দ্বারা হয় কি দ্বারা হয় নেইদার দ্বারা হলে নেইদারের পরে ডিরেক্টলি ভার্ব বসবে সো এর পরে যেরকম ডিরেক্ট ভার্ব হয় নেইদারের পরে ডিরেক্ট ভার্ব হয় এবং অবশ্যই এই ভার্বটা হবে পজিটিভ নেইদারের পরে ভার্বটা কি হবে পজিটিভ হবে তারপরে সাবজেক্ট বসবে নেইদারের পরে তার মানে আমি একটা জিনিস ভালো করে খেয়াল রাখি যে নেইদার এন্ডের পরে কি বসবে নেইদার পরে কি আসবে নেইদার পরে ভার্ব তারপরে সাবজেক্ট ঠিক আছে নেইদার পরে ভার্ব তারপরে সাবজেক্ট এবং এই ভার্বটা অবশ্যই কি হবে পজিটিভ হবে মানে পজিটিভ হবে এই ভার্বটাকে নেগেটিভ করা যাবে না ওকে 10-এর অ্যান্সার অলরেডি দেওয়া শুরু করছো তোমরা তাহলে দেখো মাই ফ্যামিলি মেম্বার্স ডো নট লাইক কফি মানে আমার পরিবারের সদস্যরা কফি পছন্দ করে না তার মানে কি করে না নেগেটিভ একটা কিছু না এই কারণে কিন্তু এটা নেগেটিভ এগ্রিমেন্ট এই কারণে এটা কি এটা বলো নেগেটিভ এগ্রিমেন্ট এখন এন্ডের পরে কি নেইদারে বসলে আগে ভার্ব বসবে তারপরে সাবজেক্ট বসবে তারপর দেখো এখানে কি বলা আছে আই ডোন্ট ওয়েল তো হইলো না মিললো না নেইদার ঠিক আছে বসতে পারে নেইদার বসার পরে নেইদারের পরে কি বসে ডিরেক্ট ভার্ব বসে নেইদারের পরে ডিরেক্ট ভার্ব বসে এবং এই ভার্বটা পজিটিভ এবং এখানে ডোন্ট লেখা নাই কিন্তু ডো লেখা আছে তারপরে সাবজেক্ট তার মানে এটা কিন্তু ঠিক আছে নেইদারের পরে দেখো নেইদার পরে ভার্ব আসছে কিন্তু এই ভার্বটা কি নেগেটিভ ভার্ব নেওয়া যাবে না নেইদারের পরে নেগেটিভ ভার্ব নেওয়া যাবে কারণ নেইদার নিজেই তো নেগেটিভ ঠিক আছে তার মানে এটা কিন্তু নেইদার পরে ভার্ব থাকা সত্ত্বেও কিন্তু আমি এটা বাদ দিয়ে দিলাম আইদার হয় না শুরুতে নেইদার হয় আইদার হলে আগে সাবজেক্ট হয় পরে ভার্ব হয় তারপরে আইদার হয় সো আইদার শুরুতে বসে না সো এটা কাটা ক্লিয়ার কিনা বলো এটা ক্লিয়ার ওকে আরও সহজ হয়ে যাবে সমস্যা নেই মাই ফ্রেন্ড আমার বন্ধু ডাজন্ট লাইক ফিশ
মানে আমার বন্ধু মাছ পছন্দ করে না। অ্যান্ড নেইদার, তো নেইদারের পরে কী বসে বলো তো, সবাই একটু লেখো। নেইদারের পরে কী বসে? নেইদারের পরে ডিরেক্ট ভার্ব বসে, ভার্ব তারপরে সাবজেক্ট। এবং এই নেইদারের পরে ভার্বটা কিন্তু অবশ্যই পজিটিভ ভার্ব। কী ভার্ব? পজিটিভ ভার্ব। তো দেখো নেইদারের পরে কি সাবজেক্ট বসে রে পাগল? না তো পাগলা, নেইদারের পরে তো সাবজেক্ট বসে না। নেইদারের পরে কি ভার্ব বসে? হ্যাঁ বসে পাগলা। নেইদারের পরে কিন্তু দেখো নেইদার, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট। এটা ঠিক আছে আমার। আই ডো এখানে নেইদার বা আইদার কোনো কিছুই নাই, এটা হইল না। আই ডো আইদার, এটা কি ঠিক আছে? এটাও কিন্তু ঠিক আছে কিনা বলো তো? এটা ঠিক হইতে পারতো। আমি বলছিলাম কি আইদার যখন বসে এর আগের ভার্বটা নেগেটিভ করতে হয়, তখন এটা হইতে পারতো, ঠিক হইতে পারতো এরকম হইলে আই ডোন্ট আইদার। কারণ আইদার বসলে মনে রাখবা, আইদার বসলে এই আগের ভার্বটাকে নেগেটিভ করতে হয়। আইদার বসলে আগে সাবজেক্ট বসে, পরে ভার্ব বসে, তারপর হচ্ছে আইদার বসে, এবং এই ভার্বটা বসে নেগেটিভ করতে হয়। কি করতে হয়? নেগেটিভ। এটা হয়তো এটাও অ্যান্সার হয়ে যেত যদি এখানে আই ডো এর জায়গায় আই ডোন্ট আইদার হইতো। বিষয়টা বুঝতে পারছো? ওকে, 11B। হ্যাঁ ঠিক আছে। তারপর আসো এই অংশটুকু খেয়াল করে আমরা। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ডাজন্ট লাইক, পছন্দ করে না। কি পছন্দ করে না? টেরোরিজম, মানে সন্ত্রাসবাদ। অ্যান্ড এর পর কি আছে? নেইদার ডো আই। হয়ে গেল। কারণ নেইদারের পরে ডিরেক্ট কি বসে? পজিটিভ ভার্ব বসে, তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট। অর্থাৎ সহজ হিসাব যদি বলি, নেইদারের পরে ভার্ব, তারপরে সাবজেক্ট, নেইদারের পরে ভার্ব, তারপরে সাবজেক্ট, এবং এই ভার্বটা অবশ্যই পজিটিভ। কেন পজিটিভ হবে? নেইদার নিজে নেগেটিভ, কারণ দুইটা নেগেটিভ তো একসাথে রাখা যায় না। সো এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা কি হইতে পারতো? এটা হইতে পারতো। আইদার হইলে আমরা জানি আইদার হইলে আগে সাবজেক্ট বসে, তারপর হচ্ছে ভার্ব বসে, তারপরে আইদার বসে। কিন্তু এই ভার্বটাকে নেগেটিভ করে বসাইতে হয়। তাহলে কি হবে? এটা যদি সঠিক করতে হয় তাহলে আই ডোন্ট আইদার হইতো। এটা আই ডোন্ট আইদার হইলে এটাও ঠিক ছিল। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, 12C। ভেরি গুড। বুঝতে পারছো কিনা বলো? এখন এটাও হি ডিডন্ট রিমেম্বার, সে স্মরণ করতে পারছিল না বা মনে করতে পারছে না। এখন এখানে কি আইদার বা নেইদার থাকলে কি করতে হবে? নেইদার আছে, নেইদারের পরে কি সাবজেক্ট হয়? নেইদারের পরে সাবজেক্ট হয় না রে পাগলা। নেইদারের পরে কি হয়? ডিরেক্ট ভার্ব হয়। তো নেইদারের পরে কি ডিরেক্ট ডিড ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে। এটাই কারেক্ট। ঠিক আছে না? আর এটা তো আইদারটা ঠিক মতো দেওয়াই নেই। আর এটা তো মানে বুঝতেই পারতেছো নট আইদার, এটা তো কোনোভাবেই মিল নাই। আইদার এই এ এবং বি তো কোনোভাবেই হচ্ছে না অপশনে। দেখো সি এবং ডি এর মধ্যে কনফিউশন হতে পারে। নেইদার হইলে কি হয়? আগে ভার্ব, তারপরে সাবজেক্ট। তো নেইদার পরে আগে ভার্ব আছে কোথায়? ডিডে, তারপরে সাবজেক্ট আই আছে। সো এটা কারেক্ট অ্যান্সার। কারা কারা পারতেছো? সবাই একটু অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ভেরি গুড। এখন আসো, মাই ব্রাদার, আমার ভাই, ডাজন্ট লাইক কফি, আমার ভাই কী করে না? কফি পছন্দ করে না। আমি বললাম যে আমিও পছন্দ করি না। তো সেক্ষেত্রে একটু খেয়াল করো যে নেইদারের পরে কি আছে? ডো আছে। আর এখানে আই ডো নেইদার, অ্যান্ড নেইদার ডো আই। একটু খেয়াল করে এই জায়গাটার মধ্যে অ্যান্ডের পরে কি নেইদার বসতে পারে। নেইদার যখন বসবে তখন কি বসবে? ডিরেক্ট ভার্ব, তারপরে সাবজেক্ট। তো নেইদার পরে ডিরেক্ট ভার্ব আছে এখানে, তারপরে সাবজেক্ট আছে। সো এটা কারেক্ট। এবং এখানে আই ডো নট আইদার, নেইদার না আইদার দিলে ঠিক ছিল। আই ডো নট আইদার, মানে আইদার দিলে তখন সাবজেক্ট বসাইতে হয়, ভার্ব বসাইতে হয়, এবং এই ভার্বটাকে নেগেটিভ করতে হয়, তারপর হচ্ছে আইদার দিতে হয়। এটা হচ্ছে আইদারের নিয়ম, আইদার এবং নেইদারের নিয়ম। ঠিক আছে? সো এটাও হইল না, এটাও হইল না। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ওকে, একটু খেয়াল করো, এটা একটু মনোযোগ দাও। এটা অ্যান্সার করো তোমরা। আই ডোন্ট লাইক কফি, আই ডোন্ট লাইক, তারপরে এটা কিন্তু নেগেটিভ আছে। এটা নেগেটিভ মানে কি? নেগেটিভ এগ্রিমেন্ট। তো নেগেটিভ এগ্রিমেন্টে এখানে ডো আই আছে, আগে কি আছে? আগে আছে ভার্ব, তারপরে আছে কি? সাবজেক্ট।
আগে ভার্ব তারপরে সাবজেক্ট হলে এখানে কি বসাতে হবে? নেইদার। কি বসাতে হবে? নেইদার। আগে ভার্ব তারপরে সাবজেক্ট, আগে ভার্ব তারপরে সাবজেক্ট, তাহলে এখানে কি বসবে? শূন্যস্থানে কি বসবে বলো? কোনটা বসবে? নেইদার। সো বসবে না। সো বসে কোথায়? সো বসে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে। সো বসে কোথায়? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে। কারণ সে অ্যাফার্মেটিভ এটা না নেগেটিভ, কারণ ডোন্ট আছে শুরুতে যখন নেগেটিভ সেন্টেন্স, সো এটা নেগেটিভ এগ্রিমেন্ট, তো নেগেটিভ এগ্রিমেন্টে তো সো বসে না, তাই না? তোর বাদ। সো এটা নেইদার আমি নিয়ম অনুযায়ী বুঝতে পারতেছি। আইদার বসবে না। আইদার কেন বসবে না? আইদার বসতো যদি এরকম থাকতো আই ডোন্ট, তারপর এখানে গ্যাপ থাকতো, তখন এই আইদার বসাইতে পারতা। সো নো তো হচ্ছে না, আইদারও হচ্ছে না। যাক, সবাই পারতেছে, সবাই পারতেছে। শেষ মনে হয় প্রায়। না, এটা তো প্রিপজিশনের। দেখো আমাদের কিন্তু ক্লাস শেষ হয়ে গেল। ভেরি গুড। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, আইদার নেদের ক্ষেত্রে। হ্যাঁ, একটা সিদ্ধান্ত নিই, চরম সিদ্ধান্ত। এতটুকু মাথায় থাকলে আর কিছু লাগবে না। একটা হচ্ছে গিয়ে একটু এই নোটটা মাথায় রাখো, আর কিছু লাগবে না, পুরো শেষ, ম্যাথস শেষ এখানেই। ঠিক আছে, সো একটু মাথায় রাখো সাবজেক্ট ভার্ভ, ঠিক আছে, তারপর হচ্ছে আইদার। এবং এই নোটটা মাথায় রাখো, এই ভার্ভটা অবশ্যই নেগেটিভ ভার্ভ হবে। কি হবে? নেগেটিভ। আর নেইদার যখন শুরুতে আসবে, তখন আগে হবে ভার্ভ, তারপর হবে সাবজেক্ট, এবং এই ভার্ভটা কিন্তু হবে পজিটিভ। ঠিক আছে, কারণ নেইদার নিজেই নেগেটিভ। এই দুইটা কথা মাথায় রাখলেই শেষ। অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারো, মিনিমাম 40 থেকে 50টা এমসিকিউ আছে বিগত বছরের, সবগুলো এমসিকিউ সলভ করতে পারবা। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো তোমাদের? ক্লাস শেষ, বললাম না, জাস্ট দুটো কথা, দুটো চার্ট, দুটো কথা, আর কিচ্ছু না, শেষ এখানে। সো গভীর রাতে ক্লাস করলা, কেমন লাগলো ক্লাসটা? সবাই একটু জানাও ক্লাসটা কেমন লাগলো। শ্রীকান্ত নাথ অনেক বেশি মেনশন করছো তুমি, ঠিক আছে। তারপর হচ্ছে নেইদারের পরে ভার্ব পজিটিভ, তারপর সাবজেক্ট। থ্যাংক ইউ। শামিমা ইয়াসমিন, তোমার ভুল হওয়ার চান্সটা কম, কারণ তুমি ভালো করে উল্লেখ করছো নেইদারের পরে ভার্ব, এবং ভার্বটাকে ব্র্যাকেটে লিখে দিচ্ছো পজিটিভ ভার্ব। ভেরি ইন্টারেস্টিং এটা। তারপর হচ্ছে কি, জি ভাইয়া ভালো লাগছে ক্লাসটা, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। মার্জি আফরোজ, ঋষিতা ইসলাম ভালো, ওকে। মলি বলতেছে অনেক ভালো লাগছে ক্লাস, আরা বলতেছে অনেক ভালো, থ্যাংক ইউ। সবাই তো মনে হচ্ছে বেস্ট ক্লাস মার্জিয়া, থ্যাংক ইউ। তার মানে কি, দুটো কথা আমি আবার একটু সামারাইজ করি, সেটা হচ্ছে কি সাবজেক্ট এবং ভার্ভ, তারপরে আইদার যখন বসবে অবশ্যই এই ভার্ভটা হবে নেগেটিভ ভার্ভ, এবং নেইদার যখন বসবে, নেইদার পরে ডিরেক্টলি ভার্ভ বসবে, তারপর সাবজেক্ট, এবং এই ভার্ভটা অবশ্যই এবং অবশ্যই পজিটিভ একটা ভার্ভ হবে। সো এতটুকু মাথায় থাকলে হবে, এবং এইটুকু অংশ যেন তোমার খাতায় থাকে, এবং বিগত বছরের সকল প্রশ্ন সমাধান তুমি এখন করতে পারবা। তোমার কাছে ইংরেজির যে বইটাই আছে কোনো সমস্যা নেই, এখান থেকে টপিকটা জাস্ট খুলো যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট টপিক থেকে বিগত বছরের সকল প্রশ্ন তুমি সমাধান করে ফেলো, এবং একটা সিঙ্গেল প্রশ্ন পাবে না যে প্রশ্ন তুমি উত্তর এখন করতে পারবে না। আর যদি এরকম প্রশ্ন পাও, আমি এখনই কমেন্ট করতেছি, তুমি আমাকে এই আইডিতে তুমি আমাকে কি করবা, জানাবা কোনো প্রবলেম হলে। আমি এখনই তোমাদেরকে কোনো প্রবলেম দিও, ঠিক আছে। আমি আমার শাহিদুল ইসলাম যে আইডিটা আছে সেই আইডি দেখে তোমাকে কমেন্ট করলাম, অর্থাৎ তোমার যদি কারো কোনো প্রবলেম হয় এইখানে আমাকে জানাবা, কারণ আমার বিশ্বাস, কারণ বিগত বছরে কোনো এমসিকিউ নাই যে এমসিকিউটা এখন তুমি পারবে না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট ক্লাস ইনশাল্লাহ, বেস্ট কিছু হবে ইনশাল্লাহ পরবর্তীতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।